ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন। আর আজকে আমি এখানে রান্না করব পাবদা মাছ। আর সব মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি দেব সরিষা বাটা দিয়ে রান্না করব অবশ্য। আর মাছটা আমি আগে থেকে লবণ, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। খুব ভালো করে ধুয়ে মাছটাকে তারপর এরকম করে মাখিয়ে নেবেন, বেশ ভালো হয়। মাছের ভিতরে লবণ ভালো ঢোকে আর কি। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এটা অবশ্য সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন অল্প বাদামি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা, সরিষা বাটা। আমি অবশ্য সাদা সরিষাটা নিয়েছি। জিরা বাটা, সরিষা বাটা, অল্প পরিমাণ আদা আর অল্প পরিমাণে রসুন বাটা। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ অবশ্য, কারণ আমার মাছের সঙ্গে কিন্তু আগে থেকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। আমার মশলা দিয়ে তেল উঠে গেছে। মশলা যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি তরকারি খেতে টেস্ট হবে। এই পর্যায়ে অ্যাড করছি মাছগুলো। মাছগুলো আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এই মাছটা আমি ভেজে নেব না, আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারবেন। তবে না ভেজে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক মজার হয়। কারণ এটা বড় বড় পাবদা মাছ আর অনেক তেলালা। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। এটা যেহেতু আমি খুব বেশি একটা ঝোল করব না, আবার এটা কাঁচা মাছ, সিদ্ধও হবে, ঠিক সেভাবে পানিটা দিয়েছি আমি, যাতে মাছটা খুব ভালো করে সিদ্ধ হয় আর হালকা হালকা ঝোলও থাকে। আবার এই পর্যায়ে অ্যাড করছি কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা বেটে রান্না করতে পারেন, কিন্তু বেটে দিলে পারে আমার কাছে একটু কেমন মনে হয়, সেই জন্য আমি কাঁচামরিচটা বাটিনি, এটা আমি অল্প একটু করে কেটে দিয়েছি। এই তো আমার মাছ রান্না প্রায় রেডি। এইভাবে পাবদা মাছ রান্না করলে অনেক মজার হয়। আর দুপুরের খাওয়ার জন্য এখানে সাদা ভাত গরম ধোয়া ওঠা, আর এই যে পাবদা মাছ রান্না। এই রান্নাটা থাকলে আর কিচ্ছু লাগবে না। গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে পাবদা মাছের এরকম একটা সরিষা বাটা দিয়ে ঝোল।